আচ্ছা, আপনারা তো ঘরে অনেকেই কেক বানান, কিন্তু বেকারির মতো অথেন্টিক স্বাদটা কি পান? আমার মনে হয় একদমই না, কারণ অথেন্টিক টেস্ট পেতে হলে পারফেক্ট মেজারমেন্টের প্রয়োজন, যেটা আপনারা পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র 2টি ডিম দিয়ে ঘরে থাকা উপকরণে 20 মিনিটেই তৈরি করব চকলেট ময়েস্ট কাপকেক। এই ভিডিওটি দেখার পর কেক তৈরি করাটা আপনার কাছে পানির মতো সহজ হবে এবং টেস্ট পাবেন একদম 100% অথেন্টিক। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি। রুমের স্বাভাবিক তাপমাত্রা 2টি ডিম যদি ফ্রিজে থাকে কেক তৈরির আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। দিচ্ছি হাফ কাপ চিনি এবং 1/4 টিস্পুন লবণ। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না চিনি পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসছে এবং মিশ্রণটা অনেকটা ফোমি টেক্সচার ধারণ করেছে। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। বিট করতে করতে দেখতেই পাচ্ছেন মিশ্রণের কালার সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। মিশ্রণটা ফোমি টেক্সচার ধারণ করেছে এবং চিনিও কিন্তু পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। যেহেতু ময়েস্ট কেক, অবশ্যই তেলটা এখানে বেশি প্রয়োজন পড়বে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট এসেন্স। আবারও বিটারের সাহায্যে বিট করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। অত বেশি বিট করার প্রয়োজন নেই, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড একটু বিট করে নিব, তাহলেই হয়ে যাবে। তেলটা ভালোভাবে মিশে আসলেই এনাফ। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা এবং সবশেষে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো মেথড ফলো করতে হবে না বা ধীরে ধীরেও ঘোরাতে হবে না হ্যান্ড উইস্কটি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে পারেন। এখানে কিন্তু ব্যাটারের কোনো প্রবলেমই হবে না, জাস্ট মেজারমেন্টগুলো ফলো করতে হবে। স্পঞ্জ কেক তৈরির জন্য আমরা যেরকম সাবধানতা অবলম্বন করি, এই ব্যাটার তৈরিতে কিন্তু ওরকম সাবধানতা অবলম্বন করার কিছুই নেই। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে এবং ব্যাটারটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে গেছে। সব কিছু ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না ব্যাটারের মধ্যে কোনো দলা বা লাম্পস না থাকছে। ব্যাটারের মধ্যে কোনো প্রকার দলা বা লাম্পস কিন্তু রাখা যাবে না, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটি তৈরি হয়ে গেছে, এবার মোল্ডে ট্রান্সফার করে নিব। যেহেতু আজকে আমি কাপকেক তৈরি করব, এখানে কিছু ছোট ছোট কাপকেকের মোল্ড নিয়েছি। এগুলো 1 টাইম কাপকেক মোল্ড। আপনারা চাইলে ব্যাটারটি কিন্তু সম্পূর্ণ একটি মোল্ডে দিয়েও বড় করে একটি কেক তৈরি করে নিতে পারেন, তবে আমি আজকে কাপকেকই তৈরি করে দেখাচ্ছি। মোল্ডের মধ্যে ময়দা বা তেল কোনো কিছু এখানে ব্রাশ করতে হবে না, জাস্ট সরাসরি এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা এমনভাবে দিতে হবে মোল্ডের কিছু অংশ যেন ফাঁকা থেকে থাকে, কারণ পরবর্তীতে কেকগুলো কিন্তু অনেকটা ফুলে উপরে উঠে যাবে। এবার আমি চলে যাচ্ছি কেকগুলো বেক করার জন্য। অল্প সময়ে কেক বেক করার একটি জাদুকরী ডিভাইস হচ্ছে টিকিউআইইউ ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার। এই একটি এয়ার ফ্রায়ারে যে কত কিছু তৈরি করা যায়, আমি আমার অনেক ধরনের রেসিপি তৈরি করে দেখিয়েছি। কেক মোল্ডগুলো এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেওয়ার পর 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেকগুলোকে বেক করে নিচ্ছি 20 মিনিটের জন্য। এই একটি এয়ার ফ্রায়ার আমার ঘরে থাকার কারণে আমার কিন্তু ওভেনেরও কোনো প্রয়োজন হয় না। চাইলে আপনিও প্রোডাক্টটি পারচেস করে নিতে পারেন। টিকিউআইইউ ব্র্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, চেক আউট করে নিতে পারবেন। ঠিক 20 মিনিট পর আমি কেকগুলো চেক করে নিচ্ছি হয়েছে কি না। একটি শাসলিক কাঠির সাহায্যে এইভাবে চেক করছি। আলহামদুলিল্লাহ, কেকগুলো খুবই সুন্দরভাবে হয়ে গেছে। এবার খাওয়ার জন্য শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষা। অনেকেই আবার গরম কেক খেতেও অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লাগে। আর মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন কেকগুলো এত বেশি কিউট হয়েছে, মনে হচ্ছে ওভেনে বেক করা, তাই না? কেকগুলো হয়েছে যেমন নরম তেমন সফট, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাওয়ার মতো। আর টেস্টের কথা কি বলবো, একদম 100-এ 100। এইভাবে কেক তৈরি করার পরে কেউ বুঝতেই পারবে না এটা আপনি বাইরে থেকে কিনে আনেননি, বাসায় তৈরি করেছেন। এর টেস্ট নামি দামি ব্র্যান্ডের কেকের কাছেও কিন্তু হার মানিয়ে যাবে। আর চকলেট কেক খেতে কে না পছন্দ করে বলেন? বাচ্চাদের তো আরও বেশি পছন্দের একটি খাবার। যখন তখন বাচ্চারা বায়না করলে মাত্র 20 মিনিটে আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।